আমাদের অ্যাকাউন্টিং এর প্রথম দুইটা চ্যাপ্টার থিওরি চ্যাপ্টার, এখানে কোনো ম্যাথ নেই, তাই আমরা 3 নম্বর চ্যাপ্টার থেকেই ক্লাস শুরু করছি। তো আজকে আমরা পড়বো চ্যাপ্টার 3, দ্য অ্যাকাউন্টিং প্রসেস, রেকটিফিকেশন অফ এরর, অর্থাৎ সংশোধনী জাবেদা। আমরা বিগত সালের কিছু অঙ্ক আজকে এখানে চর্চা করব। আমি এটা বাংলা করে করে একদম বুঝিয়ে যাব, কারো কোনো সমস্যা হলে তোমরা আমাকে বলতে পারো, এখানে বলতে পারো। তো প্রবলেম C7 বলছে, a trader has agreed his trial balance by putting the difference in a suspense account. বলছে a trader, একজন ব্যবসায়ী, has agreed his trial balance, তার রেওয়া মিল, ট্রায়াল ব্যালেন্স তো হচ্ছে রেওয়া মিল মিলিয়েছে কিভাবে, যতটুকু পার্থক্য ছিল সেটা কোথায়, একটা সাসপেন্স অ্যাকাউন্ট দেখিয়ে। আমরা যখন রেওয়া মিল করি, রেওয়া মিলে ডেবিট পাস ক্রেডিট পাস সাধারণত মিলে যায়। মিলার পরে আমরা কি করি, ওই রেওয়া মিল থেকে আমরা আয় বিবরণী এবং ব্যালেন্স শিট বানাই। কিন্তু অনেক সময় হয় কি, ডেবিট পাস ক্রেডিট পাস মিলে না, এবং যে কোন জায়গায় ভুলটা আছে সেটা বের করতে অনেক সময় লেগে যায়। এখন আমাদের মনে করো বছরের শেষ সময় আমাদের ইনকাম স্টেটমেন্ট বানাতে হবে, ব্যালেন্স শিট বানাতে হবে, ওই ভুলটা আমরা কোনোভাবে বের করতে পারছি না। সেক্ষেত্রে কি হয়, যতটুকু ডেবিট পাস এবং ক্রেডিট পাশে পার্থক্য থাকে রেওয়া মিলের, সেটাকে আমরা ওই পার্থক্যটাকে আমরা সাসপেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কি করি, পার্থক্যটা মিলিয়ে দিই। ঠিক আছে, এখন এই ব্যবসায়ীটাও এই কাজটা করলো আর কি। সে সাসপেন্স অ্যাকাউন্টটাকে একটা সাসপেন্স অ্যাকাউন্ট দেখালো। So the following errors were detected. এর নিচে কিছু ভুল তারা ডিটেক্ট করতে পারছে। You are asked to rectify the errors. তোমাকে কি করতে হবে, এই যে ভুলগুলো ওরা ডিটেক্ট করছে ওই ভুলগুলো শুদ্ধ করতে হবে। By passing entries to ascertain the amount carried to suspense account. ওই সাসপেন্স অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট দেখানো হয়েছে সেগুলো কি করতে হবে, সাসপেন্স অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করতে হবে। আচ্ছা, তো প্রথম ট্রানজেকশনটা দেখো, বলছে এ সেল অফ গুডস টু রাহাত, টাকা 10,000 ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। অর্থাৎ রাহাতের কাছে পণ্য বিক্রয় করেছে 10,000 টাকা, এটা কি করছে, তার অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলেছে। তার অ্যাকাউন্টে কি করছে, ক্রেডিট করছে, কিন্তু হওয়ার কথা ছিল কি। আচ্ছা, এটার জার্নাল কি হবে, এ সেলস অফ গুড টু রাহাত, টাকা 10,000 ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। এখন রাহাতের কাছে ধারে বিক্রয় করেছি আমরা, জাবেদাটা হওয়ার কথা ছিল, রাহাতের কাছে ধারে বিক্রয়ের জাবেদার হওয়ার কথা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কি, রাহাত ডেবিট, আর আর সেলস ক্রেডিট। ঠিক আছে, এখন এটা হওয়ার কথা ছিল, কিন্তু ওরা করছে কি, এই যে রাহাতের অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে অ্যাকাউন্ট রিসিভেবল রাহাত, এটাকে কি করে ফেলছে, এটাকে করে ফেলছে হচ্ছে ক্রেডিট। তাহলে হওয়ার কথা ছিল ডেবিট 10,000 টাকা, 10,000 টাকায় সেল করছে, কিন্তু ওরা ডেবিট না করে ক্রেডিটে 10,000 টাকা দিয়ে ফেলছে।
10,000 টাকা করে ফেলছে। এইখানে কিন্তু ভুল দুই পক্ষের না। এই সেলসটা ঠিক আছে, এই সেলসটা ক্রেডিটই ঠিক আছে। শুধু রাহাদের অ্যাকাউন্ট যেটা ডেবিট করার কথা ছিল সেটাকে করে ফেলছে কি ক্রেডিট। এই সেলস ক্রেডিটটা ঠিক আছে। তাহলে আমাদেরকে এটাকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করতে হলে ওরা করছে ক্রেডিট, রাহাদের অ্যাকাউন্টকে ক্রেডিট করছে, তাহলে শুদ্ধ করতে হলে অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করতে হবে। এখন ডেবিট আমি যদি 10,000 করি, 10,000 করলাম, তাহলে এই ক্রেডিটের 10,000 আর এই 10,000 এটা এটা কাটাকাটি গেল জানা। এখন শুদ্ধ যেটা হওয়ার কথা ছিল 10,000, ওই 10,000 দিতে হবে না? ওই 10,000 দেওয়ার জন্য কি করতে হবে? এই 10,000 প্লাস আরো 10,000। তাহলে শুদ্ধ করার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল দিতে হবে কত? 20,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে কত? 20,000। এই যে দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল রাহাত ডেবিট কত টাকা? 20,000 টাকা। বুঝে গেল? আচ্ছা, এখন এখন ডেবিট করলাম, ক্রেডিট কাকে করব? ক্রেডিট এই যে আমার সেলস, এটা তো ক্রেডিট পাস ঠিক আছে, ক্রেডিট তো ঠিক আছে। তাহলে এই জায়গায় আমার এটা তো ভুল ছিল, ভুল ছিল, আমরা মিলাই ফেলছি। কাকে দিয়ে মিলাই ফেলছি? এই যে পার্থক্যটা যখন আমরা বের করতে পারি নাই, তখন এখানে আমরা এই যে সাসপেন্স অ্যাকাউন্টকে দিয়ে কোনো মতে রেওয়ামিলটা তখন মিলিয়ে ফেলছিলাম। তো মিলানোর জন্য তখন আমরা কি করছিলাম? সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করছিলাম। যেহেতু এটা ঘাটতিটা ছিল কোন দিকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হওয়ার কথা ছিল, আমরা ক্রেডিট করে ফেলছি, তাহলে 20,000 টাকার তখন ঘাটতি ছিল ডেবিট পাশে, তখন আমরা সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করছিলাম। এখন ওই সাসপেন্স অ্যাকাউন্টটাকে আমরা কি করব? এখন ক্রেডিট করে দিব। বুঝা গেল? যখন এক পক্ষের ভুল হবে তখন অবশ্যই সবসময় সাসপেন্স অ্যাকাউন্ট আসবে। যেমন এখানে এক পক্ষের ভুল, এখানে সেলস ক্রেডিট এটা ঠিক মতো ওরা লিপিবদ্ধ করছে, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবলটা ঠিক মতো লিপিবদ্ধ করে নাই, এর আহাদের হিসাবটাকে ঠিক মতো লিপিবদ্ধ করে নাই। তাহলে এটা হচ্ছে এক পক্ষের ভুল। এই এক পক্ষের যখন ভুল হবে তখন সবসময় কি আসবে? সাসপেন্স অ্যাকাউন্ট আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট হবে 20,000 টাকা। এটা আমরা সবাই বুঝছি তো? মানে কেউ বুঝি না এরকম আছি? সাসপেন্ড অ্যাকাউন্ট মানে কি? সাসপেন্স অ্যাকাউন্ট হচ্ছে অনিশ্চিত হিসাব। আচ্ছা, আচ্ছা, নেক্সট হচ্ছে গুডস রিফিউজড বাই রহিম। গুডস রিফিউজড বাই রহিম ফর টাকা 500 are not recorded in books of accounts. এটা অর্থ কি? বলছে গুডস রিফিউজড বাই রহিম, রহিম পণ্য ফেরত দিয়েছে কত টাকার? 500 টাকার। আর নট রেকর্ডেড ইন বুকস অফ অ্যাকাউন্টস, সে যে পণ্য ফেরত দিয়েছে সেটা কি হয়েছে? বইয়ের মধ্যে লেখা হয়নি। বইয়ের মধ্যে কি হয় নাই? লেখা হয় নাই। তাহলে এখন কি করতে হবে? এখন যেহেতু লেখা হয় নাই, এটাকে লিখতে হবে এখন। এটা কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের জাবেদা কি হয়? দ্বারে বিক্রয় ফেরতের জাবেদা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যখন আমি ধারে বিক্রয় করি তখন জাবেদাটা কি হয়? ধারে বিক্রয় যখন করি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট, সেলস ক্রেডিট। আর যখন ধারে বিক্রয় মানে করা পণ্যটা ফেরত আসে, যখন বিক্রয় ফেরত হয় তখনটা কি হয়? সেলস রিটার্ন, বিক্রয় ফেরত ডেবিট। যখন পণ্য যেহেতু ফেরত চলে আসছে, তার কাছে কি আমি আর টাকা পাবো? পাবো না, আমার প্রাপ্য হিসাব কমে যাবে। সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 500 টাকা। আশা করি বুঝতে পারছি এটা সবাই। আচ্ছা। এটা যদি বুঝে থাকি তাহলে আমরা নেক্সট ওইটাতে চলে যাই। বলছে কি রিসিভড অফ টাকা 500 ফ্রম রাতুল।
রাতুলের কাছ থেকে 500 টাকা পেয়েছে, ওয়াজ কারেক্টলি রেকর্ডেড ইন ক্যাশ রিসিপ্ট জার্নাল। অর্থাৎ নগদান বইয়ে কি সঠিকভাবে লেখা হয়েছে, রাতুলের কাছ থেকে যে আমি 500 টাকা পেলাম সেটা নগদান বইয়ে লেখা হয়েছে, সঠিকভাবে লেখা হয়েছে, সঠিকভাবে লেখা হয়েছে। বাট ওয়াজ নট পোস্টেড টু রাতুলস অ্যাকাউন্ট, কিন্তু রাতুলের অ্যাকাউন্টে কি সঠিকভাবে লেখা হয় নাই। আচ্ছা, যদি আমি রাতুলের কাছ থেকে 500 টাকা পাই, তবে যখন পেয়েছি তখন কি জাবেদা হওয়ার কথা ছিল? আমি ক্যাশ টাকা পেয়েছি, তাই ক্যাশ ডেবিট। আর রাতুলের কাছ থেকে পেয়েছি, তাই রাতুল ক্রেডিট হওয়ার কথা ছিল। এই তো, এই তো জাবেদা, তাই না? 500, 500। এখন এখানে বলতেছে যে এই যে রাতুলের কাছ থেকে 500 টাকা পেয়েছি, সেটা কারেক্টলি রেকর্ড হয়েছে কোথায়? ক্যাশ রিসিপ্ট জার্নালে। অর্থাৎ এই ডেবিট পাসটা ঠিক আছে, এই ডেবিট পাসটা সঠিকভাবে লেখা হয়েছে, কিন্তু ওয়াজ নট পোস্টেড টু কি, এই যে রাতুলস অ্যাকাউন্ট। অর্থাৎ এই যে রাতুলের ক্রেডিট করার কথা ছিল, সেটা কি করা হয় নাই, সেটা ক্রেডিট করা হয় নাই। তার মানে এখন আমাদের কি করতে হবে, এটা লেখা হয় নাই, তাহলে এটা জাস্ট সিম্পলি লিখে দিতে হবে। এই যে কোথায় গেল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই রাতুল, অ্যাকাউন্ট রিসিভেবল রাতুল লিখে দিলাম। সেটাকে কি করলাম, আমরা ক্রেডিট করলাম 500 টাকা। আর এটা যেহেতু সঠিকভাবে লেখা হয়েছে ক্যাশ ডেবিট, এখানে জাস্ট আমরা লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট। বুঝা গেল? মানে যে পাঁচটা শুদ্ধ আছে সেটাকে আমরা সবসময় সাসপেন্স অ্যাকাউন্ট লিখবো, যেটা শুদ্ধ আছে। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট 4 নাম্বার, বলছে পারচেজ অফ এ ক্যালকুলেটর ফর টাকা 2000 ফর অফিস ইউজ। অফিসে ব্যবহারের জন্য 2000 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর ক্রয় করলাম, ওয়াজ ইনক্লুডেড ইন পারচেস অ্যাকাউন্ট। সেটা কি ক্রয় হিসাবে, পারচেস তো ক্রয়, অ্যাকাউন্ট হিসাব, ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এটা তো ক্রয় হিসাবে লিপিবদ্ধ হওয়ার কথা নয়। ক্রয় হিসাবে কোনগুলো লিপিবদ্ধ হয়, যে পণ্যগুলো আমি ক্রয় করে আবার বিক্রয় করব, বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করব সেগুলোকে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। কিন্তু আমি অফিসের ব্যবহারের জন্য যদি কোনো কিছু ক্রয় করি, সেটা কিন্তু পারচেস অ্যাকাউন্ট হিসেবে লেখা যাবে না, সেটা লিখতে হবে কি অফিস ইকুইপমেন্ট হিসাবে। ঠিক আছে? ক্যালকুলেটর তো আমার অফিস ইকুইপমেন্ট হওয়ার কথা ছিল কি, এই যে যে পারচেস যেটা করছে সেটাকে যদি আমরা ক্যাশে ধরে নিই, হওয়ার কথা ছিল অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট ডেবিট। আর যদি ক্যাশে ধরে নিলে অথবা যদি ধারে ধরে নিই, তাহলে কি হবে অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। কিন্তু ওরা করছে কি, ওরা করছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ, অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তার মানে হওয়ার কথা ছিল অফিস ইকুইপমেন্ট, কিন্তু ওরা লিখছে পারচেস। তাহলে এটা বলছে ওরা ভুল লিখছে। ভুল কি লিখছে, ডেবিট পাশে লিখছে। তাহলে এই যে ভুলটাকে এখন শুদ্ধ করার জন্য ডেবিটটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। ক্রেডিট করলে এই পারচেসটাকে ক্রেডিট করলাম, আর শুদ্ধ যেটা হওয়ার কথা ছিল কি, শুদ্ধ হওয়ার কথা ছিল অফিস ইকুইপমেন্ট ডেবিট। তাহলে এই যে ডেবিট আর ক্রেডিট কাটাকাটি গেল, এবার যা শুদ্ধটা লিখে দিলে হয়ে যাবে। শুদ্ধটা হচ্ছে আমার অফিস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ডেবিট। তাহলে এই যে অফিস ইকুইপমেন্ট ডেবিট, পারচেস ক্রেডিট। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বর, বলছে এ চেক ফর টাকা 500 রিসিভ ফ্রম রিফাত। রিফাতের কাছ থেকে 500 টাকা একটা চেক রিসিভ করছে, হ্যাড বিন পোস্টেড টু প্রপার বুক, সঠিক বইয়ে লেখা হয়েছে, বাট নট পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট। কিন্তু ওই যে রিফাতের অ্যাকাউন্টটাকে যে ক্রেডিট করার কথা ছিল, সেখানে কি করা হয় নাই, লেখা হয় নাই। মানে তাহলে এটা আমাদের জাস্ট লিখে দিতে হবে,
কি লিখতে হবে? যেহেতু রিফাতের কাছ থেকে পেয়েছি, তাহলে রিফাত হিসাব ক্রেডিট, রিফাত কোন হিসাব ক্রেডিট? অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল রিফাত ক্রেডিট। এটা লেখা হয় না, এটা লিখে দিছি। আর বাকি যেটা ডেবিট হওয়ার কথা ছিল সেটা তো সঠিকভাবে ডেবিট করছে, সেজন্য যেটা সঠিক অংশ সেটা হবে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল রিফাত ক্রেডিট। এই অঙ্ক তাইলে এখানে শেষ। আচ্ছা না, এখানে তো রিকোয়ারমেন্ট কি? ও 1 নম্বরে বলছে যে কি সংশোধনী জাবেদা দেওয়ার জন্য, এটা আমাদের শেষ, 1 নম্বর শেষ। B নম্বরে বলছে টু অ্যাসার্টেইন দ্য অ্যামাউন্ট ক্যারিড টু সাসপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, সাসপেন্স অ্যাকাউন্টের একটা কি খতিয়ান করতে বলছে। আচ্ছা, সাসপেন্স অ্যাকাউন্টে এখন কিরকম ব্যালেন্স আছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো প্রথম সাসপেন্স অ্যাকাউন্ট এখানে কি ক্রেডিট, সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, তাহলে এই যে ক্রেডিট পাশে 20,000 টাকা লিখছে, 20,000 টাকা লিখছে। এর পরের এই 2 নম্বরে কোনো সাসপেন্স অ্যাকাউন্ট নাই, 3 নম্বর সাসপেন্স আছে, সাসপেন্স অ্যাকাউন্ট আছে, এটা কত? ডেবিট পাশে 500, এই যে ডেবিট পাশে 500 লিখছে। তারপর 4 নম্বরে সাসপেন্স অ্যাকাউন্ট নাই, 5 নম্বরে সাসপেন্স অ্যাকাউন্ট আছে কত? 500, এই যে 4 নম্বরে 500 ডেবিট পাশ, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, তাই ডেবিট পাশে লিখছে 500। তাহলে এদিকে 500 500 মিলে হয় কত? 1,000, 500 500 মিলে হচ্ছে 1,000, ক্রেডিট পাশে হচ্ছে 20,000, তাহলে আর ক্রেডিট পাশে ব্যালেন্স থাকে 19,000। তার মানে এখনো রেওয়া মিলে কত টাকার ঘাটতি আছে? 19,000 টাকার ঘাটতি আছে। এই 19,000 টাকার ভুল এখনো রেওয়া মিলে রয়ে গেছে, যেগুলো এখনো বের করা যায়নি। তাহলে এই অঙ্কটা এখানে শেষ। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার এটা আর একটু বুঝাই দেন। কোনটা? এখন বলছেন এটা। আচ্ছা, এখন বলতেছে তোমার এখানে দেখো, B নম্বরে বলছে টু অ্যাসার্টেইন দ্য অ্যামাউন্ট ক্রেডিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্টে আর কত টাকা আছে, ঠিক আছে? তুমি এটা কথাটা বুঝতে হবে। অ্যাসার্টেইন মানে বের করা, অ্যামাউন্ট ক্রেডিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্টে আর কত টাকা আছে এখন। তাহলে এগুলো তো আমরা অ্যাডজাস্ট করছি, কিছু ভুল আমরা বের করতে পারছি, এই কিছু ভুল ওরা বের করতে পারছে, সেগুলো এখন সঠিকভাবে জাবাদা দেওয়া হলো। সঠিকভাবে জাবাদা দিতে গিয়ে, দেওয়ার পরে এই সাসপেন্স অ্যাকাউন্টে আর কত টাকা আছে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এই দেখো, 1 নম্বরে সাসপেন্স অ্যাকাউন্টে আমরা কি করছি? 20,000 টাকা ক্রেডিট করছি, তাই না? তার সেজন্য আমরা সাসপেন্স অ্যাকাউন্টে করে 20,000 টাকা লিখলাম, বুঝা গেল? আচ্ছা, তারপর 3 নম্বরে সাসপেন্স অ্যাকাউন্ট আছে ডেবিট, কত? 500, তাহলে ডেবিট পাশে 500 লিখলাম। তারপর 4 নম্বরে সাসপেন্স অ্যাকাউন্ট আছে নাই, 5 নম্বরে সাসপেন্স অ্যাকাউন্ট আছে কত? 500, কোন পাশে? ডেবিট পাশে, তো ডেবিট পাশে লিখলাম 500 500 মিলে 1,000। এখন ক্রেডিট পাশে সাসপেন্স অ্যাকাউন্ট 20,000, ডেবিট পাশে 1,000, তাহলে ঘাটতি বা ব্যালেন্স থাকে কত? আরো 19,000 টাকা। এটা কোন পাশে? এই সাসপেন্স অ্যাকাউন্টটা, সাসপেন্স অ্যাকাউন্টে 19,000 টাকা কি আছে? ক্রেডিট আছে। এটার অর্থ হচ্ছে তোমার রেওয়া মিলে যে ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ আছে না, তোমার এটা মিলানোর জন্য, এই যে রেওয়া মিলটা মিলানোর জন্য আমরা ক্রেডিট পাশে 19,000 টাকা লিখছি সাসপেন্স অ্যাকাউন্ট নামে, তারপর হচ্ছে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ মিলছে। বুঝতে পারছি? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? স্যার এটা কি মূলত খতিয়ান বের করতে বলছো যে? এটা মূলত বের করতে বলছে তোমার সাসপেন্স অ্যাকাউন্টে আর কত টাকা আছে। তো এটা বের করার জন্য তো খতিয়ানি করতে হবে, তাই না? আদারওয়াইজ তো এটা তুমি কিভাবে বের করবা সাসপেন্স অ্যাকাউন্টে কত টাকা আছে? তো স্যার এটা খতিয়ানের ঘর এঁকে করতে হবে না? খতিয়ানের গড় তুমি ঘর করেও করতে পারো, অথবা এদের মতো শর্টকাট করেও করতে পারো। যেহেতু এখানে স্পেসিফিক ভাবে বলে নাই কি খতিয়ান করো, কিন্তু এটা মূলত খতিয়ানিত করছে, দেখো এটা খতিয়ানের মতনই না। খতিয়ানে যে হ্যাঁ আমরা স্যার। একটা ফরম্যাট আছে, কিন্তু ফরম্যাটটা করে নাই আর কি, ওরা এইভাবে করছে। তো তুমি খতিয়ান হিসেবে খতিয়ান করে খতিয়ানের গড় করে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা মূলত খতিয়ানই, ওরা শর্টকাট ভাবে করছে, তুমি খতিয়ান করলে আরো ভালো। আচ্ছা, এটাতে যদি কারো সমস্যা না থাকে আমরা নেক্সট আরেকটা অঙ্কে যাই। প্রবলেম C8,
বলছে শো দ্য অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রি। সঠিক, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, সঠিক জার্নাল এন্ট্রি দাও টু রেকটিফাই দ্য ফলোইং এরর্স। রেকটিফাই মানে কি করা? সংশোধন করা। কাকে সংশোধন করবো? নিচের ফলোইং এরর্স, ভুলগুলাকে। রিসিপ্ট অফ ক্যাশ ফ্রম জাফর। জাফরের কাছ থেকে নগদ টাকা পেয়েছে। ওয়াজ পোস্টেড টু ডেবিট অফিস অ্যাকাউন্ট, টাকা 12,000। এখন জাফরের কাছ থেকে নগদ 12,000 টাকা পেয়ে আবার জাফরের হিসাব পেয়ে কি করে ফেলছে? ডেবিট করে দিছে। আচ্ছা, আমি ও যদি জাফরের কাছ থেকে যদি 12,000 টাকা পায়, জাবেদাটা হওয়ার কথা কি ছিল? জাবেদাটা হওয়ার কথা ছিল ক্যাশ ডেবিট 12,000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভেবল কি? জাফর, জাফর ক্রেডিট 12,000 টাকা। বুঝে গেছে? এটাই হওয়ার কথা ছিল, কিন্তু তারা করছেটা কি? তারা করছে এই যে এই জাফর যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল, তারা সেটাকে অ্যাকাউন্ট রিসিভেবল জাফর কি করছে? তার অ্যাকাউন্টকে ডেবিট করে দিছে। ডেবিট করে দিছে কত? 12,000 টাকা। আচ্ছা, তাহলে এখন সেটাকে কি করতে হবে? আমাদের সংশোধন স্যার করতে আমরা কি হবে। প্রশ্ন রাখবো? প্রশ্ন তুলতে হবে? কে? স্যার কি আমি প্রশ্ন? আরিবা। হ্যাঁ, প্রশ্ন কি? প্রশ্ন প্রশ্ন তুলতে হবে না প্রশ্ন তোমার, কি খাতায় তুলবো? না না, তোমার বই আছে না, এগুলো বই থেকে করাচ্ছি আমি। আচ্ছা। অথবা তোমার যদি প্রয়োজন হয় আমি পিডিএফ ফাইলটা তোমাকে সেন্ড করে দিব। আচ্ছা স্যার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো। এখানে শুধু বলছে কার কথা? জাফরের অ্যাকাউন্টের কথা। এই জাফরের অ্যাকাউন্ট যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল সেটাকে কি করে দিছে? ডেবিট করে দিছে। এখানে কিন্তু ক্যাশের কথা বলে নাই। ক্যাশের যে অ্যাকাউন্ট, এটার কথা এখানে বলা নাই। মানে এই অ্যাকাউন্টটা তুমি সঠিকভাবে লিপিবদ্ধ করছে। বুঝা গেছে? ক্যাশ ডেবিট এটা ঠিক মতন ক্যাশের যে খতিয়ান, ক্যাশের যে খতিয়ান, এই অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে যে কি খতিয়ানকে, খতিয়ানকে এই ক্যাশের যে খতিয়ানে ক্যাশের খতিয়ানে সে ঠিক মতন ডেবিট করছে। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল জাফরের খতিয়ানে গিয়ে যেটাকে ক্রেডিট করার কথা ছিল সেটাকে সে ডেবিট পাশে লিখে ফেলছে। খতিয়ানের ক্রেডিট পাশে না লিখে কোন পাশে লিখে ফেলছে? ডেবিট পাশে লিখে ফেলছে। তার মানে আমাদের শুধু এখন এই যে ভুলটা করছে সে, এই যে ভুলটা করলো, এই ভুলটাকে এখন ঠিক করতে হবে। তাহলে এই যে যেটা ক্রেডিট হওয়ার কথা ছিল সেটাকে সে ডেবিট করে ফেলছে। তো সেটাকে এখন আবার কি করতে হবে? এখন ঠিক করার জন্য, এই ভুল করছে ডেবিট, সঠিক করার জন্য সেটাকে আমরা ক্রেডিট করব। অ্যাকাউন্ট রিসিভেবল জাফর ক্রেডিট। এখন এখানে কত টাকা লিখবো ক্রেডিট পাশে? যদি আমি 12,000 টাকা লিখি, 12,000 টাকা লিখলে এই যে ভুল ডেবিট করছে, এই 12,000 যদি লিখি ক্রেডিট, তাহলে এই যে 12,000 আর এই 12,000 কাটাকাটি গেল। তাহলে শুদ্ধটা কি লেখা হয়েছে? লেখা হয় নাই। শুদ্ধটা লেখার জন্য আবার কি করতে হবে? 12,000-এর সাথে আরো 12,000 যোগ করতে হবে। তাহলে টোটাল কত হবে? 24,000। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল জাফরের অ্যাকাউন্টে ক্রেডিট করতে হবে কত? 24,000। ক্রেডিট কত করতে হবে? 24,000। আর ডেবিট কি হবে? ডেবিট যেহেতু আমার ক্যাশ অ্যাকাউন্টটা সঠিক ছিল, জাস্ট এখানে আমরা লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট। এই যে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 24,000, অ্যাকাউন্ট রিসিভেবল জাফর ক্রেডিট 24,000। আচ্ছা, নেক্সট 2 নম্বরে বলতেছে পারচেজ অফ ফার্নিচার। ফার্নিচার ক্রয় করেছে, ওয়াজ ডেবিটেড টু রিপেয়ার অ্যাকাউন্ট। মানে মেরামত হিসাবে ডেবিট করে ফেলছে। ভুলে কোন হিসাবে ডেবিট করছে? মেরামত হিসাবে। আগে আমরা দেখি কি হওয়ার কথা ছিল, এরপরে দেখবো কি করছে ওরা। যেহেতু ফার্নিচার ক্রয় করছে, হওয়ার কথা ছিল ফার্নিচার, ফার্নিচার ডেবিট। ঠিক আছে? এটা এটা যেহেতু ক্যাশেও লেখে নাই, ধারেও লেখে নাই, আমরা সেটা
যে কোনো একটা ধরে নিলাম হচ্ছে ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কত করে? 15,000। ঠিক আছে, এখন ওরা কি করছে? ওরা করছে যে পারচেস অফ ফার্নিচার ওয়ার ডেবিটেড টু রিপেয়ার অ্যাকাউন্ট। ওরা এখানে এই ফার্নিচার না লিখে, এই যে ফার্নিচার না, এটাকে ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট না করে কোন অ্যাকাউন্টে ডেবিট করছে? রিপেয়ার অ্যাকাউন্টে ডেবিট করছে। এই ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল, এটা কিন্তু ঠিক আছে। এরা এরা এটা ক্রেডিট যেটা, এটা ঠিক মতো লিখছে। ভুলটা করছে, ফার্নিচারের জায়গায় কি লিখছে? রিপেয়ার লিখছে, রিপেয়ারকে ডেবিট করে দিছে। তাহলে শুদ্ধ করার জন্য আমাদের কি করতে হবে? এই যে রিপেয়ার যেটা আছে এটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে রিপেয়ারকে ক্রেডিট করে দিলাম 15,000 টাকা। তাহলে ভুলটা কাটাকাটি গেল না? এই রিপেয়ার ডেবিট আর রিপেয়ার ক্রেডিট ভুলটা কাটাকাটি গেল। তাহলে এখন কি করতে হবে? জাস্ট সঠিকটা লিখে দিতে হবে। সঠিকটা কি? ফার্নিচার ডেবিট 15,000। এই যে দেখুন, ফার্নিচার ডেবিট, রিপেয়ার এক্সপেন্স ক্রেডিট 15,000। তারপর 3 নম্বরে যাই, বলছে পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট কি ওয়াজ ওভারকাস্টেড বাই 12,000 টাকা। পারচেস অ্যাকাউন্টে কি হয়েছে? 12,000 টাকা ওভারকাস্ট। ওভারকাস্ট মানে কি হয়েছে? বেশি লেখা হয়েছে। পারচেস অ্যাকাউন্টে বেশি লেখা হয়েছে। তাহলে যে এটা কিন্তু খেয়াল করবা, এটা কিন্তু পারচেস বুক না, পারচেস অ্যাকাউন্ট। পারচেস অ্যাকাউন্ট মানে ক্রয় হিসাবে বেশি লেখা হয়েছে। তা আমরা যখন ধারে ক্রয় করি তখন আমরা জাবেদাটা কি দিই? ধারে যখন ক্রয় করি তখন ক্রয় হিসাব ডেবিট, পারচেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, এখন ওরা কি করছে? এই যে শুধুমাত্র পারচেস অ্যাকাউন্টে 12,000 টাকা কি বেশি লিখে ফেলছে, মানে বেশি লিখে ফেলছে। অ্যাকাউন্টস পেয়েবল যেটা, সেটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই অংশটা ঠিক আছে, ভুল শুধু এই অংশটাতে। তাহলে এই যে পারচেস অ্যাকাউন্ট ডেবিট 12,000 টাকা বেশি লিখে ফেলছে, এটাকে সঠিক করার জন্য এখন কি করতে হবে? আমাদের পারচেসটাকে একটু কমিয়ে দিতে হবে। পারচেসটাকে কমিয়ে দিলে যেটা ডেবিট আছে সেটাকে আমার কি করতে হবে? এখন ক্রেডিট করে দিতে হবে। পারচেস অ্যাকাউন্ট ক্রেডিট করে দিলাম 12,000 টাকা। তাহলে আর ডেবিট কাকে করব? ডেবিট করব সাসপেন্স অ্যাকাউন্ট। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট। কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত বুঝি নাই এরকম কেউ আছি? আচ্ছা। তাহলে আমরা চলে যাই 4 নম্বরে। বলছে স্যালারিজ পেইড টু বাদল অফ টাকা 20,000 was wrongly debited to his personal account. কি বলছে? স্যালারিজ পেইড টু বাদল অফ টাকা 20,000 was wrongly debited to his personal account, অর্থাৎ বাদলকে বেতন দেওয়া হয়েছে 20,000 টাকা। সেটা ওর কি, ওর পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ বাদল হিসাবে কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে। আচ্ছা, আমরা দেখি। বাদলকে বেতন দিয়েছে 20,000 টাকা, এটা কি হওয়ার কথা ছিল? জাবেদাটা হওয়ার কথা ছিল কি? বেতন হিসাব ডেবিট, স্যালারি হিসাব ডেবিট 20,000, ক্যাশ ক্রেডিট 20,000। কিন্তু এরা করছে কি? ওয়াজ রংলি ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট। রংলি ডেবিটেড টু হিজ অ্যাকাউন্ট মানে কি? অর্থাৎ বাদলের হিসাবে ডেবিট করে ফেলছে। বাদল আহ,
লিখছে কি স্যার আচ্ছা, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। স্যালারি ডেবিট, এখন শুনতে পাচ্ছেন? আবার বলো। স্যার এখানে বালুকে দিতে গিয়ে পার্সোনাল এখানে পার্সোনাল অ্যাকাউন্ট বলতে বাদলের হিসাবে আর কি, বাদলকে ডেবিট দেখানো হয়েছে। এই যে ওরা কি করছে, ওরা জাস্ট করছে যে এখানে স্যালারি হিসাবকে ডেবিট না করে কাকে ডেবিট করে ফেলছে, বাদলকে ডেবিট করে ফেলছে। বুঝে গেছে? এই ক্যাশটা ঠিক আছে, জি এই অংশটুকু ঠিক আছে, এই যে ক্রেডিট পার্ট এইটা ঠিক আছে। ওরা স্যালারিকে ডেবিট না করে বাদলকে ডেবিট করে ফেলছে। তাহলে এখন সঠিক করার জন্য বাদল ডেবিট যেটা সেটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে ভুলটা কাটাকাটি গেল, এই স্যালারিকে ডেবিট লিখে দিতে হবে। তাহলে এই যে স্যালারি এক্সপেন্স ডেবিট, এই যে স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে বাদলের হিসাব মানে এটা সবসময় মনে রাখবো, আমি যে বাদলের হিসাব বলতেছি এটা সবসময় অ্যাকাউন্ট রিসিভেবল বাদল, অ্যাকাউন্ট রিসিভেবল বাদল। বুঝা গেছে? আচ্ছা, এটাতে এটাতে কারো কোনো সমস্যা আছে? বুঝো নাই এরকম কেউ আছো? মুবাশিরা বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, স্যার স্যালারিতে অ্যাকাউন্ট রিসিভেবল কেন হবে? স্যালারি অ্যাকাউন্ট রিসিভেবল হবে বমি, এই দেখো এখানে কি বলছে প্রশ্নটা একটু বুঝো। স্যালারি পেড টু বাদল, বাদলকে বেতন দেওয়া হয়েছে 20,000 টাকা, ওয়াজ রংলি ডেবিটেড, ভুলে ডেবিট করা হয়েছে কার হিসাবে, বাদলের হিসাবে। অর্থাৎ যেটা জাবেদা হওয়ার কথা ছিল স্যালারি ডেবিট, স্যালারি ডেবিট মানে স্যালারি এক্সপেন্স ডেবিট, ঠিক আছে, বেতন ডেবিট, আর টাকাটা দিছে কি ক্যাশে না, ক্যাশ ক্রেডিট। আমরা এখানে লিখে ফেলছি কি অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ মানে বাদল আমাদের কাছ থেকে টাকা পেতো, তো বাদলকে আমরা পরিশোধ করে দিছি, এইটা বুঝাচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল ওরা ডেবিট করছে, স্যালারিকে ডেবিট না করে ওরা ডেবিট করছে অ্যাকাউন্ট রিসিভেবল বাদল ডেবিট। এখন এটা তো ভুল, এই যে ওরা এটাকে যে ডেবিট করছে এটা 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 ভুল না, এটা তো ভুল। তাই সে এই এই যে ভুলটা ঠিক করার জন্য কি করতে হবে, এই ডেবিটটাকে কি করতে হবে, ক্রেডিট করতে হবে। তাহলে ভুলটা কাটাকাটি গেল জানা, এখন সঠিকটা লিখতে হবে না। সঠিকটা কি, এই স্যালারি ডেবিট। তাহলে এখানে সঠিকটা লিখতে হবে কি, স্যার বুঝছি। স্যালারি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল বাদল ক্রেডিট। আচ্ছা, বুঝলে তো ঠিক আছে। এবার তাহলে আমরা এটাতে যাই। রিসিপ্ট অফ ক্যাশ, ক্যাশ রিসিভ করেছে কার কাছ থেকে, ফ্রম রাহাত, রাহাদের কাছ থেকে ক্যাশ পেয়েছে, ওয়াজ পোস্টেড টু দ্য অ্যাকাউন্ট, কার অ্যাকাউন্টে লেখা হয়েছে, রবির অ্যাকাউন্টে। কত টাকা, 5,000 টাকা। অর্থাৎ রাহাদের কাছ থেকে আমি ক্যাশ টাকা পেয়েছি, তো এই রাহাদের অ্যাকাউন্টে যেটা আমার ক্রেডিট করার কথা ছিল, আমি ক্রেডিট করে দিছি কার অ্যাকাউন্টে, রবির অ্যাকাউন্টে। আচ্ছা, প্রথমে জাবেদাটা দেখি কি হওয়ার কথা ছিল, পরে দেখবো যে ওরা কি করছে। হওয়ার কথা ছিল ক্যাশ টাকা পাইছি, তাই আমার ক্যাশ ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল রাহাত, রাহাত রাহাত কি ক্রেডিট। এটা হওয়ার কথা ছিল, এটা হচ্ছে সঠিক, এটা করার কথা ছিল, কিন্তু ওরা কি করছে, ওরা করছে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল রবি ক্রেডিট। তার মানে এই ক্যাশ এই অংশটুকু তো ঠিক আছে তাই না। এখানে দেখবো যে এই যে এই অংশটুকু হচ্ছে ভুল, অন দ্য অ্যাকাউন্ট অফ রবি, পোস্টেড অন দ্য অ্যাকাউন্ট অফ রবি, এই অংশটুকু হচ্ছে যে ভুল। তার মানে
এই যে এইটা রবির অ্যাকাউন্টে যে ক্রেডিট করছে, এটা হওয়ার কথা ছিল রাহাতের অ্যাকাউন্টে ক্রেডিট। তাহলে কি করতে হবে? প্রথমে এই ভুলটা ঠিক করতে হবে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল রবি যেটা ক্রেডিট ছিল, এটাকে এখন কি করতে হবে? ডেবিট। তাহলে ভুলটা আমার কাটাকাটি গেল। কাটাকাটি গেলে এবার আমার সঠিকটা লিখতে হবে না? সঠিকটা কি? অ্যাকাউন্ট রিসিভেবল কি রাহাত, সরি, এটা তো কি ছিল? ক্রেডিটটাকে ডেবিট করলাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল রাহাত ক্রেডিট। বুঝা গেছে? এটা ক্লিয়ার? এটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি সমস্যা নাই। স্যার এটা আরেকটু বোঝাই দেন এটা। এটা আর একটু বুঝাতাম। আচ্ছা, একটু মনোযোগ দাও। বলছে কি, রাহাতের কাছ থেকে ক্যাশ টাকা পাইছে, কত টাকা? 5,000 টাকা। এখন ভুলে সেটা কার অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলছে? রবির অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলছে। তাহলে রবির অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলছে, তাহলে এটা ভুল হয়েছে না? তো এখন ভুলটাকে সঠিক করতে হবে। তাহলে এখন রবির অ্যাকাউন্ট থেকে কমিয়ে দিতে হবে। না, রবির অ্যাকাউন্ট অলরেডি কমাই দিছে। কমানোর কথা ছিল রাহাতের অ্যাকাউন্টে। বুঝা গেছে? রাহাতের অ্যাকাউন্টে কমানোর কথা, কমাই দিছি হচ্ছে রবির অ্যাকাউন্টে। তাহলে আগে কি করতে হবে? যেটা ভুল করছি রবির অ্যাকাউন্টে যেটা কমাইছি সেটা তো ভুল। ঠিক করার জন্য কি করতে হবে? এখন রবির অ্যাকাউন্টটা বাড়াই দিতে হবে না? বাড়াই দিলে কি করতে হবে? রবির অ্যাকাউন্ট কমানোর সময় কি করছি? ক্রেডিট করছি, এই যে ক্রেডিট করছি। হ্যাঁ, এটা তো ভুল, তার অ্যাকাউন্টে কমাই দিছি। এখন ঠিক করার জন্য যতটুকু কমাইছি ঠিক ততটুকু বাড়াই দিতে হবে। বাড়াই দিতে গেলে কি করব? কমানোর সময় ক্রেডিট করছি, বাড়ানোর জন্য কি করব? রবির অ্যাকাউন্টে ডেবিট করব। তাইলে আমার ভুলটা কাটাকাটি গেল। এবার যেটা সঠিক হওয়ার কথা সেটা সঠিকটা লিখে দিতে হবে না? সঠিকটা কি? আমার রাহাতের অ্যাকাউন্টে কমাতে হবে। যে রাহাতের অ্যাকাউন্টে কমাতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল রাহাত ক্রেডিট। বুঝা গেছে? আরিবা বুঝছো নাকি আরেকবার বলবো? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আসো 6 নম্বরে। 6 নম্বরে বলছে টাকা 5,000 রিসিভ ফ্রম কাজী। কাজীর কাছ থেকে 5,000 টাকা রিসিভ করেছে, পেয়েছে। রংলি ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট এস 50,000। কাজীর কাছ থেকে পেয়েছি কত টাকা? 5,000 টাকা, কিন্তু ভুলে লিখে ফেলছি কত? তার অ্যাকাউন্টে ক্রেডিট করছি কত? 50,000 টাকা। অর্থাৎ ওরা করছেটা কি আমি দেখাই। ক্যাশ ডেবিট, আমি ক্যাশ টাকা পেয়েছি না? কত টাকা পেয়েছি? 5,000 টাকা। 5,000 টাকা। আর কাজীর কাছ থেকে পেয়েছি, তাই না? ওর কাছে যে যত টাকা পেতাম এখন কমে গেছে না? অ্যাকাউন্ট রিসিভেবল কাজী, কাজী ক্রেডিট। কই আছো তোমরা? জি স্যার। কারেন্ট চলে গেছিল আমার এখানে। হ্যাঁ স্যার, এখানেও গেছে, তাই আমি বিল নিয়ে রাখছিলাম। হ্যাঁ, রেকর্ডটা চলতেছে। বিস্ময় কি হয়েছে? হাত তুলছে কেন? কোনো সমস্যা? কোনটা বুঝো নাই? আচ্ছা, তো ওরা করছে কি,
এখন অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত হওয়ার কথা? 5,000 হওয়ার কথা, তাই না? ওরা 5,000 ক্রেডিট না করে ক্রেডিট করে দিছে কত? 50,000 টাকা ক্রেডিট করে দিছে। ক্রেডিট হওয়ার কত? 5,000, ক্রেডিট করে দিছে 50,000। তাহলে বেশি ক্রেডিট করে ফেলছে না? বেশি ক্রেডিট কত করছে? 45,000 টাকা বেশি ক্রেডিট করে ফেলছে। 45,000 টাকা বেশি ক্রেডিট করে ফেলছে। তো এখন আমাদের কি করতে হবে? এই 45,000 টাকা যেটা বেশি ক্রেডিট করছে এটাকে শুদ্ধ করতে হবে না? শুদ্ধ করার জন্য কি করতে হবে? এই যে যেটা বেশি ক্রেডিট করছে সেটাকে এখন কি করতে হবে? ডেবিট করে দিতে হবে। তার মানে কি অ্যাকাউন্টস রিসিভেবল কাজী ডেবিট 45,000 টাকা। আর ক্রেডিট কাকে করব? ক্রেডিট হবে সাসপেন্স। সাসপেন্স অ্যাকাউন্ট। এই তো বুঝতে পারছো, সাসপেন্স ক্রেডিট 45,000 টাকা। আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে বলছে সেল অফ গুডস টু কবির। কবিরের কাছে কি পণ্য বিক্রয় করেছে, কত টাকার? 8,000 টাকার। ওয়াজ ওমিটেড টু বি রেকর্ডেড। সেটা কি হয় নাই? ভুলে রেকর্ড করা হয় নাই, মানে পুরো লেনদেনটাই রেকর্ড করা হয় নাই। ধারে বিক্রয়ে যাবেদা হবে আর কি। ধারে যে বিক্রয় করছে কবিরের কাছে 8,000 টাকা, সেটা ভুলে রেকর্ড করা হয় নাই। তাহলে ধারে বিক্রয়ে যাবেদা দিলে হয়ে যাবে আমাদের। তাহলে এখানে ধারে বিক্রয়ে যাবেদাটা কি? অ্যাকাউন্টস রিসিভেবল কি ব্যাকেটে কবির ডেবিট আর সেলস ক্রেডিট। আচ্ছা, তবে 7 নম্বরে যাই। 7 নম্বরে বলছে পেমেন্ট অফ টাকা 4,500 টু বাসার। বাসারকে 4,500 টাকা দেওয়া হয়েছে। ওয়াজ রংলি পোস্টেড এস টাকা 5,400। দিছি 4,500 টাকা, কিন্তু ভুলে লিখে ফেলছি কত? 5,400 টাকা। 5,400 টাকা কার অ্যাকাউন্টে লিখছি? বাসারের অ্যাকাউন্টে। বাসারকে দিছি আমি 4,500 টাকা, কিন্তু তার অ্যাকাউন্টে দেখাই ফেলছি কত? 5,400 টাকা। তাহলে বেশি দেখালাম কত? আচ্ছা, আগে জাবেদাটা দেখাই। তাকে যখন আমি 4,500 টাকা দিছি, জাবেদাটা করছি কি যে বাসার আমার কাছ থেকে টাকা পেত। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল বাসার, বাসার ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট কেন হয়েছে? কারণ আমার দায় কমে গেছে। ডেবিট 4,500 টাকা, তাই না? এখন আমার ক্যাশ ক্রেডিট। ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট 4,500 এটা হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্যাশটা ঠিক আছে। এই ডেবিট পাশে 4,500 না লিখে কত লিখে ফেলছে সে? 5,400। এই যে 4 আর 5 একটা গোলমিল হয়ে গেছে আর কি, একটা লেখার ভুল হয়েছে। তাহলে কত টাকা বেশি লিখে ফেলছে ডেবিট পাশে? ডেবিট পাশে কত বেশি লিখে ফেলছে? 900 টাকা লিখে ফেলছে বেশি। 900 টাকা বেশি লিখে ফেলছে না ডেবিট পাশে? তাহলে এখন এইটা তো একটা ভুল। এই ভুলটাকে এখন সঠিক করতে হবে। তাহলে কি করতে হবে? যে ডেবিট পাশে বেশি 900 টাকা লিখছে, এখন এটা ক্রেডিট করে দিতে হবে। অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবল বাসের কি ক্রেডিট 900। আর ডেবিট কি হবে? সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট 900। বুঝা গেছে এতটুকু? কারো কোনো সমস্যা আছে এ অঙ্কে? আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকে আর করবো না, কালকে আবার পড়াবো 8টার সময়। আমরা নেক্সট আবার এখান থেকে আরো 2-3টা অঙ্ক করবো আর কি কালকে। ঠিক আছে? তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক। আর এই যে ক্লাস রেকর্ডিংটা আমি তোমাদের গুগল ড্রাইভে রাখবো। গুগল ড্রাইভের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব। তোমরা গুগল ড্রাইভ থেকে যখন ইচ্ছা তখন সেটা ডাউনলোড করে দেখতে পারবা, অথবা অনলাইনেও দেখতে পারবা। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।